हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, সামনেই তো কালী পুজো মানে দেওয়ালি। তো দেওয়ালি তো চলেই এলো, আর যেহেতু দেওয়ালি সামনেই চলে এসেছে, দেখতেই পাচ্ছি আমাদের আশেপাশে বিল্ডিংগুলো কিন্তু পুরো লাইটিংয়ে কিন্তু সেজে সেজে রয়েছে। আর জাস্ট আজ এই লাইটিংগুলো লাগানো দেখে আমার অনেক ভালো লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো খুব সুন্দর করে কিন্তু লাইটিংগুলো লাগিয়েছে, ভালো লাগছে দেখে। মন করছে কি আমি আমাদের বাড়িতেও এই ধরনের লাইটিংগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে লাগিয়ে নিই, এরকম মনে হচ্ছিলো আমার। আমার লোকের দেখলে পরে আমারও মনে হয় কি আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। আর এদিকে সন্ধ্যা নাগাদ তোমাদেরকে তো লাইটিংগুলো দেখালাম, আর এদিকে রাত রাত এখন বাজছে হচ্ছে 7:30 বাজছে, রাত্রে সন্ধ্যা 8টার সময় কিন্তু আমাদের বাড়িতে জলখাবার দিতে হয় সকলকে। তো যেহেতু জলখাবার দিতে হয় তাই কিন্তু আমি একটু সেওই বানিয়ে নিয়েছিলাম। আজ অনেক দিন ধরে রয়েছে একটু সেওই, সেটাই কিন্তু একটু বানিয়ে নিয়েছিলাম। তো অনেক দিন ধরে রয়েছে একটু, তো ভাবলাম একটু করে কাকে দেব, কি করব, রয়েছে তো 2-3 জন যা যতটুকু হয় দেওয়া যায় বানিয়ে ফেলি। তো কিন্তু আজকে এই সেওইটা কিন্তু বানিয়ে নিচ্ছি আমি। আর এখানে আর লাস্ট মোমেন্টে যা হয়, তো যেহেতু আমার শ্বশুরবাড়ি সকলেই রাত জেগে ঠাকুর তৈরি করে, দিন রাত এক করে তারা ঠাকুর তৈরি করে। রাত তো যা রাত্রি প্রায় ঘুমোতে প্রায় 2-3টে তো বেজে যায়। তো তার জন্য কিন্তু মাঝখানে ওদেরকে জলখাবার দিতে হয়, না হলে অনেক রাত জেগে কাজ করতে হয় যেহেতু খিদে পেয়ে যায়। তো তার জন্য রাত 8টা থেকে 9টার ভিতরে আমরা কিন্তু তাদেরকে জলখাবার দিয়ে দিই। তো যেহেতু জলখাবার দেবো, প্রায় 7-8 জন লোক রয়েছে আমাদের, তাদেরকে জলখাবার দেব। তো তার জন্য কিন্তু একটু সেওই ছিল, সেটা বানিয়ে নিয়েছি, 2-3জনকে দিয়ে দেব। আর বাকি যারা ছিল তাদের জন্য কিন্তু আমি জলখাবার রেডি করব। তো আজ ভাবছি সকলকে সেওই তো দেওয়া যাবে না, কম ছিল। আজ সকলের জন্য আজ আর কিছু করব না, আজ মুড়ি দিয়ে তাদেরকে দিয়ে দেব। তো তাদের জলখাবারটাও কিন্তু আমি রেডি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রোজ রাতে কিন্তু করতে হয়। আর আমার না সবথেকে বড় কথা, ভিডিও করার জন্য কিন্তু লোক নেই যে আমার ক্যামেরাটা একটু ধরে দেবে। আমায় নিজে নিজে ভিডিও করতে হয়, এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করতে হয়। আর স্ট্যান্ড লাগিয়ে করব সেটুকু সময় আমার হয় না। তো আমি যখন এই রেডি করি জিনিসগুলো, তখন আমার কাছে সময় কম থাকে, তাড়াহুড়ো করে রেডি করেও দিতে হয়, আর তার মধ্যে দিয়ে ভিডিও করতে হয়। তো এখানে সেওইটা বানিয়ে নিয়েছি, এবার কিন্তু চাটা বসিয়ে দেব। আর চা বসাবো, প্রায় 7-8 জনের চা তো বসাবো। আর আমি না কী করি, সবসময় আমার চা বানালে আমার চাটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, যার কারণে ফেলে দিতে হয়। আর ভালো লাগে না রোজ রোজ এত চা ফেলে দিতে। তার জন্য আমি কি করি, গুনে গুনে আমি এখন থেকে চা বানিয়ে নিই। তো আমি সেটাই করছি, যেন গুনে গুনে বানালে সবাই হয়ে যাবে, তখন আমার ফালাতে হবে না। তাই ভেবে কিন্তু আমি গুনে গুনে আমি বানাই। তো আমি যেহেতু 7-8 জনের চা বানালে আমি 1 কাপ সবসময় বেশি নেব, এক্সট্রা আমি নেব। তো আমার মনে হয় এক্সট্রা একটু বেশি নেওয়াটা ভালো, হঠাৎ কখন কে এসে যায় তখন এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া যায়, সেই কারণে কিন্তু আমি বেশি নিয়ে নিই। তো এবার কিন্তু চাটাকে বসিয়ে দেব, চায়ের মতো করে হতে থাকবে, আর আমি বাকি আরও সবার জলখাবারটা রেডি করব। তো 8টা নাগাদ দিতেই হয় জলখাবার। তো এটা হলো গিয়ে তোমার রবিবার রাতের ভিডিও এটা। তো রবিবারে যেহেতু ভিডিও আপলোড করতে পারিনি, সোমবারেও পারিনি, তাই আজ মঙ্গলবার, আজ তোমাদের সাথে এই ভিডিও আমি আপলোড করব। আর যেহেতু ভিডিও করে নিজে এডিট করে সময় হয় না যে খুব তাড়াতাড়ি করে রেডি করে তোমাদের কাছে দিই, অনেক কাজকর্ম থাকে, সেই ফাঁকেই একটু সময় বের করে করতে হয়। তো তার জন্য দেখতেই পাচ্ছ চাটা বসিয়ে দিলাম, চা হতে থাক, আর আমি এবার বাকি সবাই জলখাবারটা রেডি করব। আর চাটা যে বসিয়ে রেখে দেবো যে চায়ের মতো করে হতে থাক, তাও কখনো হয় না। চা বসানো মাত্র চাতে চিনিও দিতে হয়, চা পাতাও দিতে হয়, আবার সামনে দাঁড়িয়েও থাকতে হয়, কেননা এটা পড়ে যেতে পারে। তো সেটারও ভয় থাকে যে চলে যেতে পারি না সামনে থেকে, মনে হয় যদি পড়ে যায় সেরকমটা মনে হয়। তো এদিকে দেখো চা বানিয়ে নিয়ে আমি জলখাবারটা রেডি করলাম, আরও 5 জনের জলখাবার রেডি করলাম। তো এখানে প্রথমে মুড়ি দিয়ে নিয়েছি, তারপর কিন্তু চানা দিয়ে নিয়েছি, এদেরকে দিয়ে সুন্দর করে এরা এইভাবে আজ খেয়ে নেবে।
তো আজ আর পারছি না বেশি কিছু করতে। আর এদিকে দেখো আমার বরমশাই কিন্তু এক মুড়ি আর চানা খেতে পারবে না, সাথে যদি পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা না থাকে, তো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি চানা দিয়ে সুন্দর করে তেল দিয়ে লবণ দিয়ে মেখে একটু আচার যদি হয় তাহলেও আরও বেশি ভালো হয়। তো এরকম করে আমার বরমশাই খাবে, না হলে কিন্তু সে খাবে না। তো মুড়ি সে এমনিতেও সে ভালোবাসে না খুব একটা, আর যদিও বা খায় এরকম করে দিতে হয়। তো এটা হলো আজকের আমাদের জল।